রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানাপাড়া এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর থানাপাড়ার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে রান্নাবান্নার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গ্যাস এজেন্সি সহ দমকল দপ্তরে। খবর পেয়ে গ্যাস এজেন্সির এক কর্মী ঘটনাস্থলে গিয়ে দক্ষতার সাথে গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ওই পরিবারের আসবাবপত্র পুড়ে প্রায় লাখখানেক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে খবর। আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে। গ্যাস সিলিন্ডারে আগুন আমরা জানতে পারি, সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম, আমরা খবর পেলাম যে বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে। আসলাম, এসে দেখছি যে গ্যাস সিলিন্ডারে ধাঁধা করে আগুন জ্বলছে। আমরা চট দিলাম থামা না পারে, তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম। তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে, ওখানে খবর দিলাম। তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো। এটা আমাদের যা থেকে প্রাথমিক তদন্ত করে দেখলাম, যেমন গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন লেগেছে, গ্যাস লিকেজ করছে, গ্যাস পাইপ। এখন পরিস্থিতি সামান্য পরিস্থিতি আছে, পুরো কন্ট্রোল আছে, আগুন ভয়ের কোনো কারণ নেই। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের সুবিধা প্রদান সংক্রান্ত নানান বিষয় নিয়ে এক সচেতনতামূলক শিবির হয়ে গেল মালদার গাজলে। গাজল ব্লক প্রশাসন ও ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্প কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সুবিধা পেতে কি করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে কৃষকদের সচেতন করা হয়, যাতে কৃষকদের দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে সরকারি এই সুযোগ সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হন। আমাদের বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসছিল যে যারা অ্যাকচুয়ালি কৃষক বন্ধু ডেথ বেনিফিট পাওয়ার যোগ্য তারা অনেকেই পাচ্ছে না। আমরা দুয়ারে সরকার এবং অন্যান্য ক্যাম্প করতে গিয়ে এটা অনুধাবন করেছি। এছাড়াও দেখা যাচ্ছে যে তারা ডেথ বেনিফিটের জন্য প্রথমে যে ল্যান্ডের কাগজ চেঞ্জ করতে গিয়ে আমাদের কাছে আসছে না, এডিএ সাহেবের কাছে যাচ্ছে না, বিএলআর অফিসে যাচ্ছে, গেলেও বিএলআর সাহেবের দপ্তরে সরাসরি যোগাযোগ করছে না, মধ্যস্বত্ব ভোক্তাদের কাছে তারা পড়ছে। এইটাকে আমরা প্রতিহত করার জন্য কৃষি দপ্তর, গাজল কৃষি দপ্তর, গাজল পঞ্চায়েত সমিতি এবং সমস্ত মেম্বারদের নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি। এটা গ্রাম পঞ্চায়েত লেভেলে যখন তারা ডেথ সার্টিফিকেট নিতে আসছে, তখনই তাদেরকে যদি এই ফর্মটা ধরিয়ে দিয়ে আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং নেসেসারি যে কাগজপত্রগুলো প্রয়োজন, অর্থাৎ ল্যান্ডের নাম পরিবর্তন, সেগুলো কৃষি দপ্তর থেকে সরাসরি পাঠানো হবে বিএলআর এর কাছে, তাহলে যাতে তিনি বুঝতে পারেন যে এগুলো ডেথ বেনিফিটের জন্য চেঞ্জ করা, তিনি উদ্যোগ নেবেন। তার প্রয়োজন হলে সে সরাসরি বেনিফিশিয়ারির সঙ্গে যোগাযোগ করবে।